গুলো দলমত চলছে, এক দলের কাছে যাবেন, সংখ্যা নেই, এক দলের কাছে যাবেন, এক ধরনের বলে। মনে করেন যে আপনি এক দলের কাছে গিয়েছেন, হাড়োয়ায় একটা দল চলছে, ওখানে এক দলের কাছে গিয়েছেন একরকম বুঝিয়েছে, আবার ধর্মতলায় গিয়েছেন আর একরকম বুঝিয়েছে, আপনি পিয়ারায় যান আর রকম বোঝাবেন, তাহলে আপনি কোন দলের কাছে যাবেন? এদের জায়গায় কেমন গিয়েছেন মনে করেন, না না এরা যা বলে যুক্তি আছে, ঠিকই আছে। ধর্মতলায় গিয়েছেন, তাই তো ওদের চেয়ে এটা আর উত্তম আছে, ঠিকই আছে। আবার পিয়ারায় যখন গিয়েছেন তারা আর একরকম বুঝে বলে, না এইটাই মনে হয় সবচেয়ে ভালো, একটা দল বসে আছে, এই যাবৎ যা শুনেছি এটা আরো ভালো। যখন আমরা কোরআন পড়ছি তাদের জন্য এটা ফের না, যদি শোনে হানিবার সেখানে, তাহলে বলবে ওখানে যায়নি, ইমানের খাতরা আছে, ও কাফের হয়ে গেছে, শুনছি নাকি ও খ্রিস্টান হয়ে গেছে, তাহলে ইমানের খাতরা আছে বল। তাহলে এই কোন ইমান? তারা কোরআনই জানে না, তাই ইমান কিসের বিষয়? যে জিনিস জানিনি সে জিনিসের প্রতি তার বিশ্বাসটা থাকে কিভাবে? যে ইমানের ভয় দেখাচ্ছে আপনার, সেই ইমান তো আপনি জানেন না সেটাকে, আর থাকা না থাকা তাতে কি দেয়? প্রত্যেকেরই প্রয়োজন যে আমরা নিজ মাতৃভাষায় অর্থ বুঝে পড়বো, কারো কথা শুনে পড়বো না, কোনো দলমতকে অনুসরণ করবো না। যা আল্লাহ পাঠিয়েছেন এটা আগে নিজে জানবো, দেখবো, বুঝবো, এর লাভ লসটা আগে বুঝবো। তো আসল লাভ তো আল্লাহ বলছে এটা, যে এটা জানে না সে কি করে বুঝবে? তার কাছে এটা তো নিজের ধ্যান ধারণা মাত্র। যদি নিজে না জানে তাহলে কেউ বলবে তাই আমি বিশ্বাস করবো? আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন যে তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, সমাজে মানুষের কাছে এই কিতাব নিয়ে গেছে আর অলরেডি এই আইনটা সেখানে আছে, কিন্তু এটার বিপরীত, এখন আমি যেটা পড়বো এর বিপরীত কিন্তু সমাজে চলছে। আর যখনই তারা মেলাতে পারছে না তখন এবারে করে উঠবে যে ওর কোরআন বলতে বলেছি। ওই জন্য আগে নিজের থেকে জানতে হবে, নিজের থেকে ইমান আসলি না আর পৃথিবীর কোনো শক্তি তাকে কাফের বানাবে, সেটা কোরআন থেকে আমরা দেখে নেব, কোনো কথা কোরআনের বাইরে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। এখানে আমাদের অনেক সম্মানিত কোরআনিক ভাইরা এসছেন, অনেক দূরে থেকে এসছেন। আর ওই ভাই সাহেবের জিজ্ঞেস করলাম, আপনাকেও জিজ্ঞাসা করছি, আপনি কি কোরআনটা পুরো পড়েছেন? অনুবাদ তো পড়েছেন পুরো? না পুরোটা পড়েছেন? পুরোটা পড়েনি, তার মানে আপনি জানেন না। এখন বিষয়টা হচ্ছে আমরা সরলভাবে কথা বলবো এবং সেটা নিজেরা বোঝার চেষ্টা করবো, যে কাউকে বলেছে এটা গায়ে পেতে নেব না, সর্বজনিক শব্দ আমি ইউজ করার চেষ্টা করব। এই কিতাবটা না জেনে এর প্রতি কি বিশ্বাস রাখা যায়? ভালো করে বুঝতে হয়। আরবিতে বললে ইমান, বাংলায় বললে বিশ্বাস। এই কিতাবটি না জেনে এর প্রতি বিশ্বাস রাখা যায়? যাবে না। তাহলে সুতরাং আমরা যে কথাগুলি বলবো, যেগুলো আমরা পড়েছি, দীর্ঘদিন ধরে পড়ছি, গবেষণা করছি, কারণ আমাদের জন্য তো ফেতনা। আমরা যখনই কথা বলবো যারা কোরআন পড়িনি তাদের জন্য ফেতনা। ফেতনা এই জন্য তারা অটোমেটিকলি সমাজ থেকে অন্য কিছু শিখে গেছে। তাহলে আমি যে কথাটা বলবো যেহেতু আপনার জানা নেই, কারণ আপনার ব্রেনে যেগুলো আছে, যেগুলো জানা আছে, সেগুলো আপনি এর সঙ্গে মেলাবেন, আর যখনই মেলবেন না তখনই আমার জন্য আপনি জানাবেন। তাহলে এই কিতাব না জেনে যেমন এর প্রতি বিশ্বাস রাখা যায় না, সুতরাং এই কিতাব যারা জানে না তাদের সঙ্গে পড়াও ফেতনা। এর যে আমি বিভিন্ন জায়গা থেকে আলোচনা করবো, তো এটা তো জানা নেই, আর যখন জানা নেই এর প্রতি বিশ্বাস আসবে না, কিন্তু মাথার উপর যাবে যে কি বলছে, ও ছাড়া ভালো ভালো অনেক ভালো ভালো উত্তম তোমার প্রচারক আছে, স্কলার আছে, যাদের ইউটিউব খুললে হাজার হাজার বক্তৃতা আমরা শুনতে পারবো। কি জন্য? ইংলিশে, আরবিতে, উর্দু, ফার্সিতে, যে কোনো ভাষায় শুনতে পারবো। যে সমস্যার ব্যাপার হচ্ছে এটা আমাদের নিজেদের গায়ে লাগিয়ে বলছি। আমরা যখনই কোরআন পড়বো তখনই সমাজের যে প্রচলিত ধর্ম আছে এর সঙ্গে যারা মেলাতে যাবে মিলবে না। কারণ আমাদের ডাক্তার স্যার, উনিও ডাক্তার, অনেক সময় ধরে যেসব ডাক্তারের কথা বললেন, অনেক সময় এগুলো বুঝে আসবে না। হঠাৎ শুনছি তো এরকম ধরনের কথা অনেক সময় বুঝে আসবে, যে ইবাদত তো আল্লাহ করতে হবে সবাই জানে। এক এক ধর্মে এক এক ভাষা ইউজ হয়, তারাও কিন্তু ওই পূজা করে, পূজা শব্দের অর্থও ইবাদত, প্রার্থনা, এগুলো সব ইবাদতের মধ্যে পড়ে, কিন্তু ওই শব্দ চেঞ্জ করে বিষয়বস্তু তারা অন্য অন্য জায়গায় লাগিয়ে দেয়। এক এক দল এক এক জায়গায় লাগিয়ে দিয়েছে, দিয়ে তাদের ইবাদত বুঝিয়েছে, তাদের পদ্ধতি বুঝিয়েছে, যে এই ইবাদত করো ভগবানের নৈকট্যতা লাভ করবে, এই ইবাদত স্রষ্টার নৈকট্যতা লাভ করবে, এই ইবাদত করো প্রভু ঈশ্বর স্রষ্টা। এক একজনের এক এক ধরনের দলমত খুলে বসছে, খোলার পরে কি করছে, এক এক ধরনের ইবাদত দিচ্ছে। তো এটা আমরা সমাজে দেখছি। তো ওই জন্য এটা আমরা যখন কোরআন খুলে আলোচনা করবো আমাদের জন্য সমস্যা। আপনি একটা কথা বলছেন না, যেহেতু আপনি পুরো পড়েনি, মন্তব্য করে বসছেন, কারণ ওইটা অলরেডি আপনার মাইন্ডে এই জন্যই এসছে। কথাটা জেনে নেন তারপরে বলেন, ওটা সবার মনে আসবে। আমার মনে সবচেয়ে বেশি এসছে এই কিতাব যখন আমি প্রথম শুরু করি, তখন সবচেয়ে বেশি প্রশ্ন ছিল তো আমার মনে, আমার হিসেবে। আপনার মনে সবচেয়ে বেশি প্রশ্ন আপনার জন্য হতে পারে, কিন্তু আমার কাছে তো হাজার হাজার প্রশ্ন
জবাব আমি পেতাম না। যখন আমি এটা খুলছি আস্তে আস্তে পরিষ্কার হবে, একদিনে তো হবে না। তো যখন পুরো পড়বো, পুরোটা জানবো, আল্লাহর থেকে শিখবো যে ভাই এবাদতের কথা বলছেন, যে আল্লাহর কাছে চেতে হবে, এখানে তো কেউ নেই যে যার কাছে আমি বলতে পারবো ব্যাপারটা। আর ব্যাপারটা আমরা যখনই বলতে যাচ্ছি তখন তো তারটা শেখাচ্ছি। আমাদের মুসলমান ধর্ম বলেন আর যাই বলেন, যেহেতু আমি ধর্মকে নিয়ে আলোচনা করতে চাই না, তো যতগুলো দলমত চলছে মুসলিমদের মধ্যে, আপনি এক এক দলের কাছে যাবেন, দলের তো সীমা সংখ্যা নেই, এক এক দলের কাছে যাবেন, এক এক ধরনের বড়। তাহলে যে দল মনে করেন যে আপনি এক দলের কাছে গিয়েছেন, হাড়োয়ায় একটা দল চলছে, ওখানে এক দলের কাছে গিয়েছেন একরকম বুঝিয়েছে, আবার ধর্মতলায় গিয়েছেন আরেক রকম বুঝিয়েছে, আপনি পিয়ার আইছেন আরেক রকম বোঝাবে। তাহলে আপনি কোন দলের কাছে যাবেন? এদের জায়গায় কেমন গিয়েছেন মনে করেন, না না এরা যা বলে যুক্তি আছে, ঠিকই আছে। ধর্মতলায় গিয়েছেন, তাই তো ওদের চেয়ে এটা আরো উত্তম আছে, ঠিকই আছে। আবার পিয়ারায় যখন গিয়েছেন তারা আরেক রকম বুঝে বলে না এইটাই মনে হয় সবচেয়ে ভালো। আবার ওখান থেকে আপনি বেড়াসবাই যান, বেড়াসবাইকে আরেকটা দল বসে আছে, এই যাবৎ যা শুনেছি এটা আরো ভালো। তাহলে এই যে সমাজে যে প্রচলিত ধর্ম চলছে, তো এই ধর্মকে যখন আমরা কোরআন পড়ছি তাদের জন্য এটা ফেতনা। আপনাদের আসার আগে এখানে আলোচনা হচ্ছিল যে কোরআনটা আমরা মুখে বলি মান, কিন্তু এই মানা কথার অর্থই আমরা জানি। সর্বোচ্চ মানে মানি, সম্মান করি, কেতাবকে বাড়ির আড়ার উপরে রেখে দিই, কিন্তু এটার আইনকে আমরা সম্মান করি? সম্মান করি কি? এতে যে নিয়মগুলি বলা হয়েছে আমি তো পড়িনি, পুরো সমর্পিতই হয়নি, তাহলে আমি মুসলিম হলাম কি করে? এখন সমাজে মনে করেন যে এখানে আসার জন্য যদি শোনে হানিবার সেখানে, তাহলে বলবে ওখানে যায়নি, ইমানের খাতরা আছে, ও কাফের হয়ে গেছে, শুনছি নাকি ও খ্রিস্টান হয়ে গেছে, তাহলে ইমানের খাতরা আছে বলো। তাহলে এই কোন ইমান? আমরা যদি এখানে যে ভাইগুলো এসছে আমাদের কাছে এটা হাস্যকর বিষয়, ওরা কোরআনই জানে না, তা ইমান কিসের বিষয়? যে জিনিস জানিনি সে জিনিসের প্রতি তার বিশ্বাসটা থাকে কি করে? হাস্যকর বিষয় না আমাদের কাছে? তো ওইটা আমাদের কাছে কোনো কৌতূহলের বিষয় যে তারা কি ভাবছে, আমাদের কি যায় আসে? যে ইমানের ভয় দেখাচ্ছে আপনার, সেই ইমান তো আপনি জানেন না সেটা কি, আর থাকা না থাকা তাতে কি যায় আসে? তাহলে আমরা যখন কোরআন বলবো তখন যেন এই প্রচলিত যে ধর্মটা আছে এইটা আমাদের জন্য বাধা না হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন যে আমরা নিজ মাতৃভাষায় অর্থ বুঝে পড়বো, কারোর কথা শুনে পড়বো না, কোনো দলমতকে অনুসরণ করবো না। যা আল্লাহ পাঠিয়েছেন এটা আগে নিজে জানবো, দেখবো, বুঝবো, এর লাভ লসটা আগে বুঝবো। মানুষ লসের আগে লাভটা জানতে চায়। আমাদের ব্রেন ওরকম, ওইভাবেই আল্লাহ বানিয়েছে। যখনই আমরা কোনো জায়গায় যাবার কথা শুনি, কোনো ব্যবসার কথা শুনি, এতে লাভ কি প্রফিট কি, সাথে সাথে আমাদের ব্রেন ওইটাকে অনুসরণ করবে। যে এখানে সময় নষ্ট করছো কেন, করছে তো ওখানে বসে লাভ হতো। তো কে বোঝাচ্ছে? মুহূর্তের মধ্যে আপনার ব্রেন আপনাকে বোঝাচ্ছে, কারণ এই যে প্রচলিত ধর্মের থেকে বিভিন্ন শিক্ষা থেকে আপনি শিখে এসছেন। তো আসল লাভ তো আল্লাহ বলছে এটা, যে এটা জানে না সে কি করে বুঝবে? তার কাছে এটা তো নিজের ধ্যান ধারণা মাত্র। বোঝা যাচ্ছে কি? তাহলে আসল লাভ কি সেটা আমি যদি নিজে না জানি, তাহলে কেউ বলবে তাই আমি বিশ্বাস করবো? যেমন অন্যরা আলোচনা করে তার মধ্যে একজন ব্যক্তি যদি বসে থাকে, তার মধ্যেও সে তার স্বার্থ কোন। লাভ মানে শুধু টাকার লাভ না, সম্মানেরও লাভ, শক্তিরও লাভ, তার মধ্যে তার অর্থ, এটাও লাভ, সর্ববিষয় একটা। সুতরাং কথা সংক্ষিপ্ত করে আমরা যদি বিষয়ের উপরে আসি, তাহলে আপনাদেরকে পড়তে হবে। ওই শুধু আয়াত নোট করে ওই আয়াতগুলো মুখস্থ করবেন, কারোর সঙ্গে বলবেন, এটা আমরা এখান থেকে বলে যেতে চাই না। নিয়েছেন ওটা পড়ার জন্য, পড়বেন, জানবেন, শিক্ষা অর্জন করবেন, ভালো কথা, কিন্তু আপনার কেতাবটা পুরো আগে জানতে হবে। আর যখন কেতাব কারোর সঙ্গে বলবেন, এই কেতাবটা প্রচার করার মূল অর্থ হলো, যেটা আমরা এখন নতুনভাবে উপলব্ধি করছি, যেহেতু শিক্ষা তো সবসময় আপডেট হতে থাকে, তো নতুনভাবে যেটা আপডেট হয়েছে সেটা আপনাদের সঙ্গে বলছি। কেতাব প্রচার করা মানে শুধু মানুষকে এই কেতাবের দিকে আহ্বান করা, যে কেতাবটা নিজ মাতৃভাষায় পড়ো। তার জন্য যারা কেতাব পড়েছে তারা সুসংবাদ দিবে, যদি এর আইনকে আমরা মানি তাহলে পরকালে জীবনে আসে সুসংবাদ, শান্তি, জান্নাত। তার কয়েকটা আয়াত আপনি পেশ করতে পারেন। আর এটা যদি না মানি, দুনিয়ায় লাঞ্ছনা, পরকালেও আযাব। তাহলে সুসংবাদ আর সতর্ক, আপনার আর কোনো দায়িত্ব নেই। আপনার ইমান আনিন বল লাঠিলে দাঁড়ানোর প্রয়োজন নেই যে ও অন্যদিক চলে যাচ্ছে। আপনি কে? আপনি কে আর আমি কে? সবাই তো আমরা স্রষ্টার পৃথিবীতে বসবাস করছি, তাহলে আমি কি স্রষ্টা নাকি? নবীকে আল্লাহ বলছে যে আমি তোমাকে দ্বারকা করে পাঠাই না যে তুমি মানুষকে ঠেঙে ইমান আনাবে। সে তো আল্লাহ চাইলেই তো ইমান প্রত্যেকের মধ্যে দিয়ে দিলাম।
তাহলে পরীক্ষা রইল, একজন মানুষ আরেকজনের উপর জোর জুলুম করে বিশ্বাস জানাবে, তাহলে কি সেটা বিশ্বাস হবে? বিশ্বাস হবে না, ভয় হবে। ওই জন্য আমরা প্রচলিত যে ধর্মের কিছু বিষয় জেনে বুঝে একেবারে নিশ্চিত হয়ে বসে আছি যে কোনো না কোনোভাবে আমরা বেরিয়ে যেতে পারবো। সেই জায়গায় আল্লাহ কি বলছেন এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেটা আমরা একটু দেখে নেব। 10 নম্বর সূরা 41 নম্বর আয়াত পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তুমি বলিও। কিতাব যখন পড়বেন নতুন নতুন ধরনের এই তারা কে আর তুমি কে এটা আগে উপলব্ধি করতে হবে। আর যে বলো কে কাকে বলছে এইসব বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, এখানে বুঝতে হবে রাসূলের কে বলছে, আর মিথ্যা আরোপ করছে মানুষ, মানব সমাজ। কি বলি বোঝা গেছে? আল্লাহ রাসূলকে বলে দিচ্ছেন যে তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে। রাসূলকে কথা বলা হচ্ছে যখন রাসূলুল্লাহ সমাজে মানুষের কাছে এই কিতাব নিয়ে গেছে, আর অলরেডি এই আইনটা সেখানে আছে, কিন্তু এটার বিপরীত। এখন আমি যেটা পড়বো এর বিপরীত কিন্তু সমাজে চলছে। যখনই তারা মেলাতে পারছে না তখন এবারে করে উঠবে যে ওর কোরআন বলতে বলেছে। ওই জন্য আগে নিজের থেকে জানতে হবে, নিজের থেকে ঈমান আসলি না আর পৃথিবীর কোনো শক্তি নেই তাকে কাফের বানাবে। সেটা কোরআন থেকে আমরা দেখে নেব, কোনো কথা কোরআনের বাইরে হবে না। তো এখানে বলছে তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার, আর তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের, আর তোমরা যা করো সেই বিষয়ে আমি দায়মুক্ত, যা করি তোমরা সেই বিষয়ে দায়মুক্ত। এই বিষয়টাকে বুঝতে হবে ভেঙে। আল্লাহ রাসূল বলছে যে তোমরা যা করো, অর্থাৎ আমরা মানব জাতিরা যা কিছু করি দুনিয়ায়, এই বিষয়ে যদি আমরা কেউ চুরি করি, মানুষকে ধোঁকা দেই, কাউকে ফাঁকি মারি, কাউকে ক্ষতি করি, এর দায়িত্ব কার? আমাদের হবে তো, আপনার হবে তো। এখন আমরা কি করেছি যে আমরা সমাজে দাঁড় করে দিয়েছি যে আল্লাহ রাসূল সুপারিশ করে তাকে বার করে নিয়ে যাবে। এটা সমাজে চলছে তো। এমন কোনো আল্লাহর আল্লাহ রসুলের উম্মত হবে না তাকে আল্লাহ রসুল বার করে সেদিন জান্নাতে নিয়ে যাবে। এটা শুনেছেন, প্রচলিত ধর্ম চলছে। বৈঠক করলেই ওই আলোচনাটা বেশি বেশি আলোচনা হয়, আর অন্তরে একেবারে গুল পেরেকের মতো সেটা আছে বিষয়টা যে আমরা যতই অন্যায় করুক আল্লাহ রসুল তো আছে শেষ বেশ, যে একবার কলেমা পড়েছে সে একদিন না একদিন জান্নাতে যাবে। এসব বিষয়গুলি তো বসে আছে অন্তরে। এবার দুনিয়াবি কাজ কি আমাদের? ইচ্ছা মোতাবিক, মন মোতাবিক, প্রবৃত্তি মোতাবিক চলছে তো। কেন? এই একটা আশা আছে যদি আমরা কোনোভাবে ব্যর্থ হয়ে যাই তাহলে আমরা একদিন কলেমা পড়ি জান্নাতে যাব, আর যদিও কলেমা কাজে না হয় তাহলে রসুল তো আমাদের না নিয়ে জান্নাতে যাবেন। এইসব বিষয়গুলি সমাজে ধর্মের মধ্যে চলছে। এখানে রাসূল কি বলছে? তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে, মিথ্যা কি এই জায়গায় তো দাঁড় করে দিয়েছি। আমাদের এই ডাক্তার ভাই এক্ষুনি বলছিল না যে আমাদের মধ্যে যারা পণ্ডিত সংসারিক আর কি বিরাগীগণ যারা, তার পরিচয় উনি ভালো রকম দিয়েছে, আমার আর নতুন করে বলার কিছু নেই। তো এইসব ব্যক্তিরা এরাই তো সমাজকে পরিচালনা করছে, এরাই তো লিড দিচ্ছে যে ধর্ম এইভাবে চলবে এইভাবে চলবে। তারা সমস্ত আইন ধর্মের তারাই বানাচ্ছে তো। তো তারা এইসব কথাগুলো সমাজে মানুষের মধ্যে গিলিয়ে দিয়েছে। ঠিক যখন আল্লাহ রাসূলের কথা আমরা পড়ছি, এই একই কথা কপি করছি, নকল করছি, তখন বলছে এ তো মেলে না, এটা কে মানবে? এখন যদি আমরা আমাদের ইন্ডিয়ান সংবিধানেও দেখি, আপনি যদি কারোর মার্ডার করেন তা তার পরিবর্তে কি আমি জেল খাটবো? খাটবো না নিশ্চয়ই। আর এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নিয়ম ক্ষেত্রে, আইন ক্ষেত্রে, যে একজন জুলুম করবে আর সেই জুলুমের ভার অন্যজন বহন করবে। তাহলে কোনো আইন ব্যবস্থা থাকে কি? এই যে এখানে পুরো সম্পূর্ণভাবে আমরা তো এখান থেকেই নই যে আল্লাহ রসুল বলছে তোমরা যা করো এর কর্মের দায়িত্ব তোমাদের, আর আমি যা করি আল্লাহ রসুল যা করেন তার দায়িত্ব তার। দায় মুক্ত বলেছেন না, তাহলে এই সমাজ ব্যবস্থার উল্টো চলছে না? উল্টো চলছে তো। তো এই কোটি কোটি মানুষকে এই কথা বলে আজকে ধোকার মধ্যে ফেলে গেছে। তারা নিশ্চিত, আমি একসময় নিশ্চিত ছিলাম যে রাসূল সুপারিশ করে বের করেন। সুপারিশ মানে কি? কারো হয়ে কোনো নালিশ জানানো। তো একজন আপনি যদি কোর্টে যান, আইন ব্যবস্থার বিষয়টা নিয়ে আমরা একটু বুঝি, কোর্টে যান,
একটা চোরের বিষয় যদি কিংবা একটা ধর্ষণকারীর হয়ে যদি আপনি নালিশ করেন, আর জজ যদি জানতে পারে যে আপনি ওই ধর্ষণকারী হয়ে নালিশ করতে আইছেন বা সুপারিশটা ধরেন, শব্দটা খুব গায়ে বাড়ে, সুপারিশ করতে আইছেন, জজ জেনে গিয়েছে, কি অবস্থা হবে আপনার? কোরআন বলছে যে চোরের জন্য সুপারিশ করে বা অন্যায়ের জন্য সুপারিশ করে, সেই অন্যায়কারীর সঙ্গে তার অংশ থাকে, আর যে ভালোর জন্য সুপারিশ করে তার মধ্যে তার অংশ থাকে। তাহলে রাসূল কি এই মার্ডারক, ধর্ষণকারী, জেনাখোর, ঈমান আনিনি, এই যারা মুশরিক, এদের জন্য সুপারিশ করবেন? তাহলে আল্লাহর ন্যায় বিচার কোথায় যাবে? সেটা আমরা আবার কোরআন থেকে দেখে না। ন্যায় বিচার কোথায় যাবে? মনে করেন, এটা আমি এক্ষুনি ছেড়ে দেবো, আপনার একটা মেয়ে আছে, ছোট থেকে খুব কষ্ট করে মানুষ করেছেন, তাকে পড়াশুনো করিয়েছেন, একজন ব্যক্তি ক্ষমতার বলে আপনার মেয়ের সঙ্গে খুব নোংরামো কাজ করে বসে, যেটা কারোর সঙ্গে পরিচয় দেওয়ার মতন। আপনি বিচার চেয়ে যাচ্ছেন, ক্ষমতা বল ওর আছে, পার্টি প্রশাসন সব ওর আছে, আপনার বিচার হলো না, আপনি এখন আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছেন। উনি একজন মুসলমান, উনি ওই নবীর সুপারিশ করে এখন জান্নাতে যান। তো এখন যদি নবী ওনার জন্য সুপারিশ করে যে ওই ব্যক্তিকে আল্লাহ আপনি ছেড়ে দেন, তাহলে তোমার সুবিচার করে দেবে। তো তুমি যে কেস ফাইল করে গেছো যে আল্লাহ আমার সুবিচারটা করো, যদি ওনার মুক্তি দেয় তাহলে তোমার কি হবে? তোমার কি সুবিচার হবে? দুনিয়ায় তো তুমি বিচার পাওনি, তাহলে পরকালে সেটাও কেটে দিল। তাহলে নবীর সুপারিশই বিচার হয়ে যায়, তাহলে আল্লাহর আইনের আর কোনো বিষয়বস্তু থাকে না। এটা আমরা কম বেশি যখন কোরআনকে বুঝবো, ভিতর থেকে জানা বোঝা করবো, এগুলো আস্তে আস্তে পরিষ্কার হবে। হুট করে একদম পুরো কি বলা যায় যে হাই ভোল্টেজে আর কি ঝাটকা লাগবে, তো এগুলো মাইন্ডে সহজে আসবে না। তো এখানে তারপরে 42 নম্বর আয়াতে কি বলছে দেখো, ওদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে। রাসূলকে বলছে, আল্লাহ বলছে যে ওদের মধ্যে, তখনকার সময়, মনে করেন এখনো শুনছে, রাসূলের কি বিষয়বস্তু কি আমরা কপি করছি না, এখন নকল করছি না? রাসূলুল্লাহ তো এই কিতাব রেখে গিয়েছে, নাকি না অন্য কেউ রেখে গিয়েছে? আল্লাহর কিতাব তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। তা তখনও এই কথা তিনি পড়েছেন, এখন আমি পড়ছি বা আপনিও গিয়ে পড়বেন, যে তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে। তা তাই বলে কি তুমি বধিরকে শোনাইবে যদি তারা না বোঝে? এখানে বধিরকে, এখানে কালাকে, এই কালা যারা ওই সমাজের যে ধার্মিক যে চিন্তাধারা, যে ভাবটা ছিল যে এইভাবে পার হব, যখন একেবারে ওগুলো সব ধরা খেয়ে গিয়েছে, তখন এই কথা এই শুনছি, ওই জন্য বলছে তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে। 10 নম্বর সূরার 42 নম্বর আয়াতে বলছে যে তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে, তাই বলে তুমি কি বধিরকে শোনাইবে যদি সে না বোঝে? এখানে কে বুঝতে চাচ্ছে না? দুনিয়াবি কাজ আমাদের ইচ্ছা মোতাবিক হয়, আর আমরা দোষারোপ করি আল্লাহর জন্য হয়নি। এই কান পেতে শুনছি কথাটা, এখন কি মানার জন্য শুনছি? এখানে যারাই বসে আছে আর যারা শুনবেন অনলাইন, পূর্বের ধারণায় বিশ্বাসে আমরা বসে আছি। ওই এখনই সালে নবীদের কথা বললেন যে তোমার কথা শুনে কি আমাদের পূর্বপুরুষদের যাদের ইবাদত করতো, আমাদের পূর্বপুরুষরা, তাদের ইবাদত ছেড়ে দেবো? এই পূর্বপুরুষকে, এখন আমি আছি, আমার পূর্বপুরুষ কারা? তাহলে আমাদের বাপ দাদা, পর দাদা, যারাই হোক, তারাই তো পূর্বপুরুষ। তো তারা যেটা মেনে আসছিল, এখন এই তুমি আয়াত করতে বলে ছেড়ে দেবো? আমরা তো জানি তারা সুপারিশ করে বার করে নিবে, আমরা যাই করি। তাহলে রাস্তা কেটে যাচ্ছে না? তো এই কানে ঢুকছে কিন্তু বুঝছি না, কেন বুঝছি না? তো এই কান আমি বন্ধ করে গেছি, মানার জন্য বুঝছি না। তারপরে 43 কি বলছে দেখেন, ওদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকাইয়া থাকে, তা তুমি কি অন্ধকে পথ দেখাইবে তারা যদি না দেখে? পথকে দেখাবে বলেন? এই পথ আমরা ইচ্ছা করি দেখি না, আমরা বলি যে আল্লাহ দেখান, এই কিতাবটাই হলো হেদায়েত। এর আইন যখন আপনি বাস্তবায়ন করবেন, সেটাই হলো হুদা, রাস্তা। হুদা মানে রাস্তা, পথ নির্দেশনা। তো ওই যখন আপনি এটা বাস্তবায়ন করবেন, তখন আপনি কি করছেন? ইবাদত করছেন, আইন পালন করছেন। তা এইটা আমরা যদি বাস্তবায়নে মেনে নেই যে এমন কোনো রাস্তা নেই, যদি হয় তাহলে আল্লাহর আইনটাই নষ্ট হয়ে যাবে, আর আল্লাহর আইন বলে আর কিছু থাকবে না। আর সেই জান্নাত দেবে কি? এখানে তো দায় মুক্ত আল্লাহ রাসূল বলেই দিলেন, তো এই জান্নাতটা দেবে কে? না এই যে প্রচলিত ধর্মে যে জান্নাতগুলির বর্ণনা হচ্ছে,
এখানে শুধু এই মুসলমান ধর্ম দেখেন না, পৃথিবীর অল ধর্মকে এক জায়গায় না। তারাও তো বিভিন্ন স্বর্গ নরক যা দোজক জাহান্নাম যাই দেখাচ্ছে তো। তাহলে এইগুলো কোথা থেকে দেবে? এত বিভিন্ন কোম্পানি হিসেবে চিহ্নিত করে ধর্ম বলে অসুবিধা নেই, কোম্পানি। তো এই যে কোম্পানির ফ্যাসিলিটি তারা দিচ্ছে, তো এই কোম্পানি জান্নাত দেবে কোথা থেকে? সুতরাং ওইসব কোম্পানিগুলো প্রফিট ছাড়া, নিজ প্রফিট ছাড়া। আমি তো আয়াতটা দেখে নেবো, এখানে দেখেন কি বলছে, দেখেন 10 নম্বর সূরার 53 নম্বর আয়াত দেখেন, 53 10-53। তারা তোমার নিকট জানতে চায়, মানব জাতিরা আল্লাহ রসুলের কাছে জানতে চায়। আমি আল্লাহ রসুলের কথা কিন্তু কপি করছি, যা আছে সেম পড়ছে, যে তারা তোমার নিকট জানতে চায় এটা কি সত্য, তুমি যে এই কেতাবটা পড়ছো এসব আইনগুলো কি সত্য। মানে আল্লাহ কি বলছে দেখো, বলো হ্যাঁ হে রসুল, তুমি বলো হ্যাঁ এটা সত্য, আমার প্রতিপালকের কসম এটা অবশ্যই সত্য, এবং তোমরা এটাকে ব্যর্থ করতে পারবে না। রাসূল কসম করে বলছে এটা অবশ্যই সত্য, আর আমি কসম করে বলছি এটা অবশ্যই সত্য, এটা তোমরা ব্যর্থ করতে পারবে না। সেটা কি? পরে আয়াতে বলছে 54 প্রত্যেক সীমালঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তার থাকিত, তবে সে মুক্তিপণের বিনিময় হিসেবে উহা দিয়ে দিত। একটু বিষয় নিয়ে চিন্তা করি, এটা কে কার জন্য পড়ছে? আমরাই তো এর মধ্যে সব সামিল নাকি? তো যে পড়িনি তার জন্য তো এটা কোনো কিছু নেই, আছে কি? এখানে কি বলছে, আমরা তো কাউকে কিছু দিই তো মনে করি বিশাল কিছু করে ফেলি, অথচ তো আমরাই তো সব আল্লাহর জিনিস নিয়ে বসবাস করছি। কোন জিনিসটা আছে আমার? আছে কি কিছু? সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে যে তোমরা এই জমি এইভাবে রেজিস্ট্রি করে নিজের বলে দাবি করো। এটা কে শিখিয়েছে? সরকার তো কোথা থেকে আসে? এটা আল্লাহ শিখিয়েছে। এই ভাগ বন্টন কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে তার কিতাব মাধ্যমে, তার রাসূলদের মাধ্যমে সমাজে এর ভাবটাকে প্রকাশ করে কিভাবে বাস্তবায়ন করতে হবে। এটা পূর্বে থেকে চলে আসছে, সালামুন আদম থেকে। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কিতাব, জ্ঞান বিজ্ঞান। তাই জ্ঞান বিজ্ঞানের মধ্যে কি ছিল? তার চলাচল পদ্ধতি, তুমি কিভাবে চলবে, কিভাবে ব্যবসা করবে, সবই আল্লাহর কিতাবে আছে। আর এটা আজকে প্রতিষ্ঠিত হয়নি, আজকে আমরা জানছি বলে এ তো জানা আছে, কিছুটা তো জানা আছে, অনেকগুলো হয়তো নতুন নতুন মনে আছে, কিন্তু কিছু কিছু তো জানা আছে। সব পূর্বের থেকেই আল্লাহ নবী রাসূলরা দিন যেটা আল্লাহর সেটা প্রতিষ্ঠিত করতে করতেই এসছে। আর এখন যেগুলো আমাদের জানা আছে ওগুলো আমরা মনে করছি, এটা অনেক জায়গায় শুনেছি এ কথা, কিন্তু এইটা আমরা নিজেদের মধ্যে রেখে দেখি যে পৃথিবীর সমস্ত কিছু যদি আমার থাকতো আর আমি যদি হয় সীমালঙ্ঘনকারী, আমি বিনিময় হিসেবে দিয়ে দিতাম, বাঁচার জন্য দিয়ে দিতাম, কাজ হবে কি? কত বড় কথা! একখানা গরু দিয়ে তো মনে হচ্ছে জান্নাতের কত কোনা আপনি কিনে নিয়েছেন তো আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেছেন তো ওহদ পড়া পর্যন্ত নেকি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেছেন তো সে পাহাড়ের পাহাড় ছাড়িয়ে গেছে। এগুলো প্রচলিত ধর্ম, সে কি জানে না নাকি? আর কোথায় টাল হয়েছে দেখাত গেলি বলবে ওটা বিশ্বাস, বলবে নাস্তিক, এই যে ধর্ম সম্বন্ধে প্রশ্ন করে। তা আপনি যদি না জানেন জিনিসটা কি, তা আপনার কোন কাজে লাগে? নেকি মানে কি তো আমরা জানি না, তো সমস্যা তো কেন? অথচ ইমান নেই, কেতাব পড়িনি, আমরা নেকি কামাতে গিয়েছি, আবার ইমানের খাতরা বসতে গিয়েছি। তাহলে এত কিছু দিয়েও আমাদের সেদিন নিস্তার হবে। এখানে কি বলছে তারপরে আমি সংক্ষিপ্ত করবো আলোচনা। এবং যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে, দেখতে পাবে, তারা তখন নিজেদের যে মনের নোংরামগুলো এগুলো লোকানোর চেষ্টা করবে, তাদের ন্যায় বিচারের সঙ্গে ফয়সালা করা হবে। আর আল্লাহ তো মানুষদের প্রতি জুলুম করেন। 55 নম্বর আয়াতে বলছেন, 10-55, সাবধান, আকাশমণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সবই আল্লাহর। সাবধান, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু উহাদের অধিকাংশ এটা অবগত না। আল্লাহ যে ওয়াদা করেছেন সব সত্য, কিন্তু মানুষের অধিকাংশ এটা জানে। এই বিষয়টা আমরা একটু নিজেরা চিন্তা ভাবনা করে দেখি। মানুষের ওয়াদা কিন্তু ভেঙে যায়। পৃথিবীতে যতগুলো রাষ্ট্রীয় সংবিধান আছে সব কিন্তু ঘোরে, সময়ের অনুসারে পরিবর্তন হয়।
এমন কোনো সংবিধান নেই যে পরিবর্তন হয়নি বলতে পারবেন না, যে চিরকাল আছে। আল্লাহ বলছে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা সত্য। কারণ কেউ যদি বলে না ওইটা ওখানে বলেছে অন্য জায়গায় অন্যরকম আছে, কিন্তু আল্লাহর এই কথা তো মিথ্যা হয়ে গেল। মিথ্যা হয়ে গেল তো কেতাবটাই তো বাতিল হয়ে গেল। তার থেকে ইমান জান্নাত পরকাল তো কিছুই প্রয়োজন নাই। এটা তো আল্লাহ রসুল পড়ে মানুষকে শোনা যে আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। অধিকাংশ মানুষ এটা জানে না। তাহলে পড়বে তারপর তো জানবে, পড়িনি তো জানবে কি করে? তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, আর তার দিকেই তোমাদের পড়তে হবে। সাতান্ন নম্বর আয়াতে বলছে, হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে তোমাদের কাছে এসেছে উপদেশ। এখন কোন দিকে মুখ করব, দিক নির্দেশনাটা নিয়ে নেন, তারপরে আমরা ফিরে আসব। এখানে কোনো দলমতকে বলিনি, কোনো কোম্পানির লোককে বলিনি। এখানে বলছে হে মানুষ, অর্থাৎ পুরো মানব গোষ্ঠীকে বলছে, মানব জাতিকে বলছে। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট হইতে আসিয়াছে তোমাদের নিকট উপদেশ, তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য, ও মুমিন অর্থাৎ বিশ্বাসীদের জন্য আছে পথ নির্দেশনা ও দয়া। তাহলে আমরা পথ নির্দেশনা কোথা থেকে নেব? এটা নবী বলছে, আল্লাহ নবী। এইটা যে কেতাবটা আল্লাহ রসুল পড়ছে, আমি পড়ছি, এই আল কেতাব আল কোরআন, এখানে আল্লাহ বলছে যে মানুষদেরকে বলছে, বলো তোমাদের প্রতিপালক যিনি তোমাদের লালন পালন করেন, তাহার নিকট হইতে আসিয়াছে তোমাদের জন্য উপদেশ, শিক্ষা, যে তোমরা কি ধরনের শিক্ষা অর্জন করবে, কি করবে না করবে, এটা আসিয়াছে। সুতরাং তোমাদের অন্তরে যা আছে তার আরোগ্য। এখানে পৃথিবীতে যতগুলো মানুষ আছে বা ছিল আর যারা আসবে, সকল মানুষের আরোগ্য কোথায়? এই কেতাবের মধ্যে। তা এইটা যদি তার গভীর জ্ঞান না পায়, তাহলে এই আরোগ্য বুঝবো কি? এক একজনের তো এক এক ধরনের রোগ। সবার যদি একই ওষুধ ঠেঁসি তাহলে কাজ হবে? হবে না। কারণ ওইটা বলতে গেলে অনেক সময় লাগবে। দেখা যাচ্ছে আপনার চুরি করার অভ্যাস আছে, কারুর চিমটি কাটা বা থিল্লি করার অভ্যাস আছে, আর কারোর দেখা যাচ্ছে ফাঁকি মারার অভ্যাস আছে, কারোর মিথ্যা কথা বলার অভ্যাস আছে, কারোর একটু মেয়েলি অভ্যাস আছে, কারোর একটু পান করার অভ্যাস আছে না? তো এরকম ধরনের অভ্যাসে তো এক একজন এক এক ধরনের রোগে ভুক্তভোগী। তো সকল রোগের নিরাময় এবং আরোগ্য আল্লাহর কিতাব, আর এটাই হলো পথ নির্দেশনা ও দয়া। তারপর এখানে একদম পুরো পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছেন 58 নম্বর আয়াতে, হে রাসূল তুমি বলো, ইহা আল্লাহর অনুগ্রহ ও তার দয়া। এই কেতাবটি আল্লাহর অনুগ্রহ এবং তার দয়া, সুতরাং ইহাতে উহারা আনন্দিত হোক। এই কেতাবটি আমাদের কাছে দেওয়া হয়েছে, এই আরোগ্যমুক্ত কেতাব, রোগমুক্ত কেতাব, আরোগ্য হিসাবে। আল্লাহ বলছে এতে ওরা আনন্দ করুক। সুতরাং ওরা যা জমা করে তা হইতে ইহা উত্তম। এমন একটা শব্দ এখানে কুটিলভাবে লিখে দিয়েছে, উদ্ধার করার হবে। জমা করে কি? এটা জমা করে কি? এই যে পৃথিবীতে যতগুলো কোম্পানি চলছে, কোম্পানির ম্যানুয়াল বুক নেই, ক্যাটালগ নেই, দিক নির্দেশনা নেই, আছে তো? তাদের পরিকাঠামো নেই। সেটা কি আল্লাহর কেতাব অনুসারে? যদি হয় তাহলে তো এই কেতাবকে ইন্ডিকেট করবে। তারা শুরু করে দেখবেন আল্লাহর কেতাব দিই, খোলেও আল্লাহর কেতাব দিই, কিন্তু প্রত্যেকে তো অন্যদিক চলে যায়। প্রত্যেক ধার্মিক, সে যে কোম্পানিরই হোক, সে স্রষ্টা ভগবান প্রভু খুব সুন্দর একটা ভূমিকা দিয়ে সে খুলবে, খোলার পরে তার রাস্তা দেখবেন কোন দিকে চলে গেছে। তাহলে আমরা যেটা জমা করি, এখানে প্রত্যেক মানব জাতিকে বলছে কিন্তু যে উহারা যা জমা করে ইহা হইতে ইহা উত্তম, উহা হইতে ইহা উত্তম। তাহলে আপনার যে প্রশ্ন ছিল ওখানে, যে ওরা প্রশ্ন করে এই ধরেন, আল্লাহ বলছে ওরা যা জমা করে, তো কোরআন তো আল্লাহর জমা, ইন্না জামা হোক, তা আল্লাহ তো নিশ্চয়ই এটাকে জমা করেছে। তাহলে আমরা যে জমাটা করি, এটা যদি আমরা তার দিকে একটু দৃষ্টিপাত করি, তাহলে কি দেখব? না কি দেখব? আমরা কি নির্ভুল, ত্রুটিমুক্ত, সমস্যামুক্ত? তাহলে ওই সমস্যার মধ্যে থেকে, ভুলের মধ্যে থেকে আবার জমা করছে নির্ভুল, সেটা কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। একটা ইতিহাস কোনো মানুষের দ্বারা সম্ভব না সেটা নির্ভুল করার ক্ষমতা আছে? ধর্মতলা একটা ঘটনা ঘটেছে, এখানে বসে আমরা মনে করেন তার বিপরীতটা বা
কিছু মিশ্রণ হতে শুনছে, আবার ওপারে গিয়ে আরেক রকম শুনছে, আবার একটু আগে যান আবার আরেক রকম শুনছে, একই ঘটনা আবার বাস্তবে ঘটেছে অন্যরকম। আবার দুই পক্ষে যে সমস্যা ছিল আবার দুজনে বানিয়ে বলবে আরেক রকম। তাদের অন্তরে কি ছিল কে জানবে? কে জানবে? একমাত্র আল্লাহ। কেননা যে যখনই কথা বলবে তার পক্ষ নিয়ে কথা বলবে, ভালো সাজার জন্য কথা বলবে, যেন খারাপ না হয় সমাজে, তার একটা চিন্তা ভাবনা দেখেই সে কথা বলবে, যেন মানুষ তাকে খারাপ না মনে করে, বাঁচার জন্য কথা বলবে, যদি সে অন্যায়কারী হোক বাঁচার জন্য কথা বলবে। তাহলে সমস্ত ইতিহাস যদি আমরা দেখি ও সমস্যাযুক্ত, সমস্যা মুক্ত না। ওইটা আমাদেরকে এক কথায় আল্লাহ বুঝিয়েছেন যে ওরা যা জমা করে তা হইতে ইহা উত্তম, এই কেতাব উত্তম। সুতরাং হে রাসূল তুমি বলো, তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন তোমরা যাহার কিছু হারাম ও যাহার কিছু হালাল করেছো? বলো হে রাসূল তুমি বলো, আল্লাহ কি তোমাদেরকে এই অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? এই আসলে যারা এই সীমা লঙ্ঘন করে, এই সীমা লঙ্ঘন করছে কারা? এখানে আসছে সীমা লঙ্ঘনের কথাগুলো আসছে তো, সুপারিশ আসলো, তারপরে আসলো পৃথিবীর সমস্ত ধন সম্পদ। আপনি যদি এখন দুনিয়ায় কিছু দেন, ইমান না থাক, কোরআন অনুসারে ইমান না থাক, তাদের কোম্পানি অনুসারে যদি আপনি তাদেরকে কোনো কিছু দেন, আপনার তো একবার জান্নাতুল ফেরদৌস দান করেন। একটা ফকিরের 50টা টাকা দান করেন, কোন স্থানে পৌঁছে দেয়? সমাজের যারা এখন ধর্মকে লিড দিচ্ছে তাদেরকে কিছু দিয়ে দেখেন, তারা এমন এমন দোয়া করবে আপনার অন্তর তো প্রশস্ত হয়ে যাবে যে না নিশ্চয়ই মনে হয় কিছু একটা করেছে। আর তারা যে অন্তর মধ্য কথা একবারে শুনিয়ে যাবে, এটা তো আমরা দেখেছি। তেমন কোরআনের সঙ্গে ওই টেস্ট তো মিলবে না, না মিলবে? তাহলে এখানে বিষয়টার উপরে ফিরে আসি যে হারাম এবং হালাল। হারাম মানে আল্লাহর নিষিদ্ধ, আর হালাল মানে আল্লাহর বৈধ। একটা অবৈধ আর একটা হলো বৈধ। তো এই দুইটা জিনিস কোনো মানুষের দেওয়ার অধিকার আল্লাহ রাখেন, কেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যা মানুষকে আল্লাহ দিয়েছে তার কিছু আমরা হারাম করে নিয়েছি আর কিছু আমরা হালাল করে নিয়েছি। এই কোম্পানি চালাতে গেলে এই দুইটা জিনিস লাগে, এইটা হারাম ওইটা হারাম এইটা হারাম, সারাদিন শুধু ওই হারাম আর হালাল নিয়ে যুদ্ধ, সমস্ত ধর্মের মধ্যে এই হারাম হালালের যুদ্ধ চলছে। হ্যাঁ, কিছু করলেই আপনার বলবে হারাম, কথায় কথায় হারাম। আর যদি আপনি তাদের অনুসারী হন তাহলে আপনিও ওই হারামকারীদের দলে সামিল হয়ে গেলেন, তাহলে আপনিও হারাম করতে পারবেন অন্য দল যা কিছু করছে। তারপরে এখানে যারা হারাম করে তাদের প্রতি কি বলা হয়, বলো আল্লাহ কি তোমাদেরকে এই অনুমতি দিয়েছে, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা করছো? তাহলে আমরা যখন হারাম কোনো জিনিসকে করব বা হালাল করব, তাহলে আমাদের তো দলিল থাকতে হবে, প্রুফ থাকতে হবে, ডকুমেন্টস থাকতে হবে যে এই যে জমিটা আমার। তাহলে ডকুমেন্টস না থাকলে আমি এসে লোকজন লাঠি সোটা নিয়ে বলবো আমার, তাহলে তো ওটা জুলুম হলো। তো এখানে পুরো পরিষ্কারভাবে 60 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, কিয়ামত দিন সম্বন্ধে তাদের কি ধারণা? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহ পরায়ণ, কিন্তু উহাদের অধিকাংশ মানুষ কৃতজ্ঞ প্রকাশ করেন। পুরো সুস্পষ্ট কথা, এখানে আর কোনো জড়তার কথা নেই যে যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে তাদের কিয়ামত সম্বন্ধে কি ধারণা। এই ধারণাটা এখানে আগে পরিষ্কার করে দিয়েছেন। এই ধারণা ছিল এই যে ওই সীমালঙ্ঘনকারী যদি পৃথিবীর সব কিছু তার হয়, সে মুক্তিপণ হিসেবে সেদিন দিচ্ছে।